হ্যাঁ, গত বিধানসভা নির্বাচনে শুভেন্দুর হাত ধরে ভূষণ সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, উনি চেয়ারম্যান ছিলেন। গতকাল আমাদের দলের এক বেঈমান সৌমেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন। শুভেন্দুর হাত থেকে জয়েন হওয়া ভূষণ সিং আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা একটা জবাব দিলাম, শুভেন্দু যাদের নিয়ে যাচ্ছে তাদের কাউকে রাখতে পারবে না। যারা মামাটি মানুষের জন্য কাজ করতে চায় তারা তৃণমূল কংগ্রেসই তার প্রকৃত প্ল্যাটফর্ম। আর এরা যারা জয়েন করলো তারা তৃণমূল কংগ্রেসের পরিবারের একটা অঙ্গ হিসেবে কাজ করছে। যে কোনো কারণেই গত পৌরসভা নির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে একটু ত্রুটি বিচ্যুতি হয়েছিল, যার ফলে 6 নম্বর ওয়ার্ডে শুভ্রাংশু সাহাকে আমরা সেখানে নমিনেশন দিতে পারিনি। উজ্জ্বল তর্কে আমরা 2 নম্বর ওয়ার্ডে নমিনেশন দিতে পারিনি। তারা দাঁড়িয়ে আমাদের দলের যারা কর্মীরা তারাই অনেকেই তাদের হয়ে কাজ করেছেন এবং প্রার্থী হিসেবে মিউনিসিপ্যালিটিতে জিতে এসছেন এবং ভালো ভোটে জিতে এসছেন। কাজে তাদেরকে আগামী লোকসভা নির্বাচনে দলের এই লড়াইয়ের সময় তারা দলের বাইরে থাকবে এটা আমরা আশা রাখি না। তাই আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আবেদন পাঠিয়েছিলাম এবং আজকে আমাদের এইরকম প্রস্তুতি সভা আছে, আমরা নেতাকে জানিয়েছি, তিনি অনুমতি দিয়েছেন যোগদান করার জন্য এবং সবটাই আমাদের প্রস্তুত ছিল, যার ফলে আমরা খুব শিগগিরই তাদেরকে আমরা যোগদান করিয়ে নিলাম। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, আমাদের রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং অন্যান্য নেতৃত্বরাও ছিলেন। আগামী 3 তারিখ এই অনুমতির ভিত্তিতেই, যেহেতু আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের ক্ষেত্রে ওই অনুমতি দিয়েছেন, সেই অনুমতি ক্রমে আমি আজকেই পঞ্চায়েত মেম্বারদের তালিকা রাজ্যের কাছে পাঠাবো। আমরা আশা করছি একইভাবে সেই অনুমতিও আমরা পেয়ে যাব। 3 তারিখ সকাল 11টায় আমরা সেই সময় নির্ধারণ করলাম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। যে সমস্ত পঞ্চায়েতের মেম্বাররা নির্দল থেকে জিতে আছেন তাদেরকেও আমরা দলে যোগদান করাবো, তাতে আরও বেশ কয়েক হাজার ভোট দলের বৃদ্ধি হবে। দল একসময় ঘোষণা করেছিল যে যারা নির্দল হয়ে ভোটে দাঁড়াবে তাদের আর ফেরানো হবে না, তাহলে দলের ক্ষতি হবে, এরকম বার্তা দিচ্ছে। তাহলে আবার এদের ফেরালেন? তাদের আবেদন, যারা হেরেছে তাদের আবেদন এবং দলের প্রয়োজন, দলের চেয়ে বড় হচ্ছে দেশের প্রয়োজন। দেশের সংবিধান সংকটের মুখে, এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে, দেশের সংবিধানকে রক্ষা করতে হলে বিজেপিকে পরাস্ত করতে হবে। পার্লামেন্টে বিজেপির নাম্বার কমাতে হবে। পার্লামেন্টে বিজেপির নাম্বার কমাতে হলে এই ধরনের যারা ভোট ক্যাচার, যাদেরকে কেন্দ্র করে ভোটাররা থাকেন, তাদেরকে দলের বাইরে রাখা যায় না। সেটা শুধু নির্দল নয়, যদি বিজেপি থেকে বা অন্য কোনো রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে কেউ যোগদান করতে চান, তার আদর্শ, তার এলাকায় তার প্রভাব দেখে আমরা তাদেরকেও যোগদান করাবো। পঞ্চায়েত স্তরে কতজন আসবেন আপনারা আশা করছেন বা তালিকা তৈরি করেছেন? 45 জনের মতন আছে, এরকম বিভিন্ন দলের নির্দলের মধ্যে। আমরা চেষ্টা করব সবাই যাতে আমাদের দলে যুক্ত হয়, এটা আমাদের। দাদা, আজকে একটা কর্মসূচি করলেন, এই কর্মসূচিকে